আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় এই কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে এবং আপনি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললেন? যদি বাংলাদেশপন্থী অথবা বাংলাদেশপন্থী নয়, যদি এইভাবে যদি আপনি বিচার করেন, তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী ছিলেন না সেটা হলো জামাত ইসলাম। যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন, জামাত ইসলাম। ওকে, এইটার জবাবটা এই মাসুদ কামালের কথার জবাবটা আমি দেই। আমি যদি ভুল দেই আমি চাই আপনি আমাকে কারেক্ট করে দেন। সে বলছে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনৈতিক দল না, এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? প্রথম কথা হইতেছে, মাসুদ কামাল তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশ্যার দালাল, তুই কোনো আদালত না, তুই কোনো কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি। যে অধিকার আমারে কে দিছে? আমারে কে অধিকার দিছে? বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো। এই জন্য এক। দুই, আওয়ামী লীগ গঠনের পর থেকে 1942 সাল থেকে আপনি চিন্তা করতে থাকেন, আজ অবধি যেদিন থেকে মুজিব শেখ আওয়ামী লীগের নেতৃত্ব নিচ্ছে সেই দিন থেকে আপনি চিন্তা করেন। আমি পিছনের কথা আবার বাদ দেই, 1972 সালে উনি যখন বাংলাদেশে ব্যাক করলেন সেই দিন থেকে, অথবা 1970 সালের নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথা মাসুদ কামাল তুমি আমারে বলো যে বাংলাদেশের ফেভারে, বাংলাদেশের সংবিধানের অস্তিত্বের রক্ষার্থে, বাংলাদেশের স্থায়ী রক্ষার্থে, বাংলাদেশের জনগণের রক্ষার্থে আওয়ামী লীগ একটা প্রো বাংলাদেশি বা প্রো বাংলাদেশি জনগণের পক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে? গিভ মি ওয়ান এক্সাম্পল। আমি আপনাকে যে কথাটা বলি আপনাকে ভাই, ছাত্রলীগ তৈরি হয়েছে 1948 সালে। এটার যখন তৈরি হয়, ছাত্রলীগটা তৈরি করার পরে একটা সিদ্ধান্ত ছিল এই ছাত্রলীগ ভারতের ওয়েলফেয়ার বা ভারতের ইন্টারেস্ট পূর্ব পাকিস্তানে রক্ষা করবে। এখন যেদিন থেকে মাওলানা হামিদ খান ভাসানীকে গায়ে হাত তুলে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে, যেদিন থেকে সরওয়ার্দিকে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে, যেদিন থেকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশকে আওয়ামী লীগ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুজিব শেখ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, তারপরের থেকে আজ অবধি আওয়ামী লীগের হিস্ট্রিতে এমন কোন সিদ্ধান্ত নাই যেই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেছে রাষ্ট্র হিসাবে অথবা 20 কোটি মানুষের ফেভারে গেছে। রেদার আমি যদি বলি, তারা যদি দাবি করে আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি, না, আওয়ামী লীগ দল হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই, কারণ তারা ক্যালকাটা সোনাগাছিতে বসা বেশ্যাদের পাছায় তেল লাগাইছে আর আলু কাদম খাইছে। মুক্তিযুদ্ধ করছে সেনাবাহিনীর লোকজনরা, মুক্তিযুদ্ধ করছে আপামর জনগণ। মুক্তিযুদ্ধ কইরা পাকিস্তানিদের অলমোস্ট পরাজিত করছে, তখন ভারত এসে নাক দিছে। তাইলে আওয়ামী লীগকে কি আমি কৃতিত্ব দিতে পারি? না, আমি কৃতিত্ব দিতে পারি না। তারপরে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে কোর ভ্যালু যেখানে সেখানে আঘাত করছে। তারা 25 বছরের দাসত্ব চুক্তিতে সাইন করছে ভারতের সাথে, যেটা জনগণ বিরোধী এবং দেশ বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী। তারপরে আওয়ামী লীগ 1974 সালে জুন মাসে অথবা মার্চ মাসে মুজিব শেখ পরীক্ষামূলক ফারাক্কা ব্যারাজ ওপেন করে দেওয়ার অনুমতি দিছে 2 সপ্তাহের জন্য, যেটা ছিল বাংলাদেশ বিরোধী, যেটা ছিল জনগণ বিরোধী। বাংলাদেশের প্রত্যেকটা ডেমোক্রেটিক্যাল অর্গানাইজেশনকে মুজিব শেখ বন্ধ করে দিছে, ডিস্ট্রয় করছে, বলছে এক জাতি এক নেতা এক ধর্ম এক নিউজ পেপার। আমি মুজিব শেখ বাংলাদেশের নিজে বলছে যে আমার বাংলাদেশের সেনাবাহিনী দরকার, এটা আমি ওই দিকে যাব না, কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে আন্ডারমাইন করার জন্য আলাদা একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করছিল, যেটার নাম রক্ষী বাহিনী, যেটা দিয়ে জনগণের উপরে অত্যাচার নিপীড়ন যা কিছু করা সেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুমের রাজনীতি শুরু করেছে, প্রথম রাজনৈতিক হত্যা শুরু করেছে আওয়ামী লীগ।
এটা গেল মুজিব শেখ পর্যন্ত। আর গত 16 বছরের আওয়ামী শাসনামলে আওয়ামী লীগ গুমের সাথে জড়িত, আওয়ামী লীগ খুনের সাথে জড়িত, আওয়ামী লীগ ধর্ষণের সাথে জড়িত, আওয়ামী লীগ ব্যাংক লুটের সাথে জড়িত, আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধের সাথে জড়িত, এবং বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার কাজে নিয়োজিত আওয়ামী লীগ। আচ্ছা, এখন মাসুদ কামালের মতো লোক এ ধরনের একটা বেশ্যা, 2 টাকার হারামজাদা, একটা চৌদু গাবুর যখন এসে বলে আপনাকে এই অধিকার কে দিয়েছে, আমি এই কথাগুলো তাকে যদি বলি যে শুয়োরের বাচ্চা, তোর যোগ্যতা আছে, হিস্ট্রিক্যালি তুই আমার সামনে আইয়া 2 মিনিট কথা কর, তুই বই নিয়ে কথা কবি, আমি তোরে প্রমিস করতেছি মাসুদ কামাল, আমি তোরে একটা গালি দেব না। তুই ইনফরমেশন এগেনস্ট ইনফরমেশন, ফ্যাক্ট এগেনস্ট ফ্যাক্ট, লজিক এগেনস্ট লজিক, আমি তোরে ইন্টারভিউ করবো কুত্তার বাচ্চা, তুই আমার সাথে 10 মিনিট এসে কথা কর। আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলো কি আওয়ামী লীগের ঐতিহ্য না, নাকি এর বাইরে আওয়ামী লীগের আর কোন ঐতিহ্য আছে? এবং আরো একটা কথা যদি আমি আপনাকে বলি, আওয়ামী লীগের জন্মলগ্ন না, মুজিব বা তাজউদ্দিন আওয়ামী লীগের নেতৃত্ব যেদিন থেকে নিয়েছে আজ অবধি আওয়ামী লীগের দ্বারা যত সিদ্ধান্ত তৈরি হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তে ভারতের ওয়েলফেয়ারকে প্রোটেক্ট করা হয়েছে বাংলাদেশে। এখন আপনি কি আমার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করেন? আমি কাজী আব্দুল আল মামুন, আপনি যদি আমাকে এই তথ্যের ভিত্তিতে গালিও দিতে চান আমি গালিটাকে মেনে নেব, আপনি যদি আমার সমালোচনা করেন আমি মেনে নেব, আপনি যদি মাওলানা মতিনের মতো বলেন জেকব মিল্টনের ঠ্যাং ভেঙে দেব, আমার কোনো আপত্তি নাই, প্লিজ ডু। না না, আপনি তো মানে আমার উত্তর তো কি বলবো, আপনি আওয়ামী লীগ সম্পর্কে যা বললেন, আসলে আওয়ামী লীগের যে মানে শুরুটা হলো মুসলিম আওয়ামী লীগ 49-এ মাওলানা ভাসানী মুসলিম থেকে বের হয়ে ওইটাকে মুসলিম আওয়ামী লীগ করলেন। পরবর্তীতে যখন নাকি মুসলিম শব্দ প্রত্যাহার করে নিলেন তখন ওই যে শেখ মুজিবের বিরোধিতা করছিল যে এটা বিরোধী, এখন শামসুল হক ছিলেন, এটা হলো ওই তখন আপনার যে ছাত্র নেতা ছিলেন, তো সেখানে রুল আমিনকে পদত্যাগ করছিল। তো কাজে এইসব সমস্ত ইতিহাস, জি, তো কাজে এই যে সবকিছু জানি, কারণ এখন অনেকে বলা হয় এটা নিয়ে গবেষণা হয় নাই যে শামসুল হক জেলে ছিল তাকে নাকি শকুনের মাংস খাওয়ায় পাগল বানাইছিল শেখ মুজিবই করছে, এই জন্য অনেক কথা আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কিভাবে আওয়ামী লীগটাকে হাইজ্যাক করতে হয়, মানে এই জিনিসটা ভালো করে জানে। কাজে আওয়ামী লীগকে যখন নাকি হাইজ্যাক করে ফেললো, তো এই ইত্তেফাকও যখন নাকি মাওলানা ভাসানী এটাও যখন হাইজ্যাক করে ফেললো, তখন মাওলানা ভাসানী পরে আবার ন্যাপ করলো, সেটাও হাইজ্যাক করে ফেললো যে আরো। কাজে এখন আপনার প্রশ্ন আমি আসতেছি ওইটাই, যে আওয়ামী লীগের যে চরিত্র, যে আওয়ামী লীগের যে নেতৃত্ব, সেটা হলো সবসময় একটা জিনিস আপনি তৈরি করবেন তার ভিতরে ঢুকে যাবে। মুক্তিযুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, আমি আমার আওয়ামী লীগের বন্ধুদের বলি, ভাই মুক্তিযুদ্ধ করছে মুক্তিযোদ্ধা, আমি ওটা মুক্তিযোদ্ধা, এখানে দলমত নির্বিশেষে সবাই মুক্তিযোদ্ধা, আওয়ামী যোদ্ধারা না, আপনারা হলো আওয়ামী যোদ্ধা। তো কাজেই এরা যখন নাকি সবকিছুই ভিতরে ঢুইকা ম্যাচ করেছে, তাদের একটা সুবিধা আছে, তাদের একটা মানে ব্যাংক আছে, ভোটার ব্যাংক আছে, তাদের ঠিকানা আছে, বুঝতে পারছেন? তো কাজেই একটা মানে কি করতে হয়, যে একটা পপুলার আন্দোলনকে নষ্ট করতে হয়, হ্যাঁ, যে ওইটার ভিতরে একটা খারাপ নেতৃত্ব ঢুকাই দিয়া। আওয়ামী লীগ যখন নামটা পপুলার হয়েছে, ছাত্রলীগ পপুলার হয়েছে, গণ অভ্যুত্থান, যেমন গণ অভ্যুত্থান হয়েছে আপনার আসাদ কিন্তু বামপন্থী ছিল, ভাষায় নেপে ছিল, কিন্তু ওই আসাদের পতাকা এই তোফায়েল আহমদ এখনো বক্তৃতা দেয়, যারা ভাবখানা সে তাই, বিষয়টা তা না। কাজে এরা সব সময় এই বাটপারি গুলো করে, সব সময় মকারি করে। এখন এই আওয়ামী লীগ নামে এইগুলো একটা ভাইরাস, এইসবের মানে এতে চিকিৎসা হবে না, আমি বলছি, আমি দেখেছি অনেক সময় এরা কোনোদিন আপনার কাছে যখন নাকি আসে আপনি পা ধরবে। এই দেখেন না, যখন নাকি দেখলো শেখ মুজিব নাই তখন কিন্তু মুস্তাকের ধরে সবাই কিন্তু ওই মুস্তাকের সাথে থাকলো, বাংলার ফেরাউন মারা গেছে মালিক গুলো বলছে, আবার যখন হাসিনা আসলো আবার এই লোকগুলো কিন্তু আবার হাসিনার সাথে থাকলো, এবং হাসিনাও জানে যে এই লোকগুলোর বিশ্বাস করে না। হাসিনা জানে না, হাসিনারে র ঠিক মতো প্লে করছে, র চিন্তা তুই মাগি না বাপের না জামাইর না লাঙ্গের, তরে না 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 র কইছে তরে মৃণাল কান্তির লগে শোয়ামু, তোরে শাকিলের লগে শোয়ামু, তোরে আওরঙ্গের লগে শোয়ামু, তোরে দুনিয়ার বেটা লগে অভিজিৎ সাহানার সাথে শোয়ামু, তোর মাইয়ারে
এই অভিজিৎ সাহার পোলার লগে সোয়ামু এগুলা ভালো করে জানে। এক্স্যাক্টলি। এখন আপনাকে কথা বলি, আমরা আরেকটা টক শোতে গত এক সপ্তাহে আপনি একটা তুলছেন যে শেখ মুজিব মানে ইসেকে আপনার মনে করলেন যে বাংলা ভাষায় গায়ে হাত তুলছে, এটা আপনি কোনো সময় পাই নাই, যাই হোক আপনার কাছে আছে। তবে আমি এই প্রসঙ্গে একটা তথ্য দিতে পারি, সেটা একেবারে আমি নিজে সাক্ষী। সেটা আপনি খান মজলিস ছিলেন, উনি হলো যে সাংবাদিক ছিলেন আপনার সংবাদ পত্রিকায়। তো আমার সুযোগ হয়েছিল 88-এ ওনার বাসায়, উনি সুইচ মহিলা বিয়ে করছেন, ছেলে আছেন। তো ওনার বাসায় প্রচন্ড বই দেখলাম, অনেক বই দেখলাম। আমি তখন এসসিআই সার্ভিস সিভিল ইন্টারন্যাশনাল, আমি ঢাকা ইউনিভার্সিটি চেয়ারম্যান ছিলাম, আমি ইনভাইটেশনে গিয়েছিলাম। তারপরে আমি থেকে যাই এখানে, এটা 80 এর কথা। তো উনি বললেন যে শেখ মুজিব যখন 72-এর চিকিৎসার জন্য জেনেভা আসেন, তখন কিছু বাঙালির সবাই মিলে তাকে একটা রিসিপশন দেয়। তো ওখানে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের ব্যাপারে চীন ভেটো দিবে। উনি বললেন সাংবাদিক যে আমার তো মনে হয় ভেটো দিবে। তখন সে খেপে গিয়ে বললো, যদি ভেটো দেয় দেশে যে কোনো চাইনিজদেরকে আমি জীবিত রাখবো না। তখন উনি আবার শেখ সাহেব বললেন যে সর্বজনীয় শ্রদ্ধার পাত্র মাওলানা ভাসানীকে আপনি কি বলবেন, কেউ তো একটা হারামজাদা। এই কথাটা যখন নাকি শেখ মুজিবের মুখ থেকে শুনছে মাওলানা ভাসানী হারামজাদা, তখন ওই হলের সব বাঙালি ছিল প্রায় 50 ওরা লজ্জায় মাথা নীল হয়ে যায়। এইটা কোনো পত্রিকা আসে নাই, কোনো বই আসে নাই। আজকে আমি আপনার সামনে বলছি, খান মজুর সাহেব এখনো বেঁচে আছেন, উনাকে ভালো করে আমাদের যে ইসে চিনে, বারেক ভাই ভালো করে চিনে, বারেক ভাই এসে এই ঘুরতো, উনিও ভালো করে চিনে। তো কাজে আমি তার বাসায় ছিলাম 3 দিন, জুরিকে, বুঝতে পারছেন? তো উনি এই কথাটা বললেন। এখন তো এই 16 বছর আমাকে আপনি আমি এই কথা বলছি যে আপনি হয়তো শুনছেন যে তার গায়ে হাত দিছে, হ্যাঁ, লোক দিয়ে গুন্ডামি করছে, অপমান করাইছে। শোনা না, আমি একটু আপনাদের বলি, আমি 30 সেকেন্ড শেষ করছি। এখন ব্যাপারটা হলো যে আপনি যেটা বলছেন খুব মারাত্মক ব্যাপার, এটা সবাই জানে না হয়তো, আমি আপনার ইনফরমেশন শুনবো। আমি যে কথা বলছি এইটাও কিন্তু কেউ বলার সাহস পায় নাই, কেউ শুনেও নাই। কিন্তু শেখ মুজিব যে সকলের সামনে হারামজাদা বলছিল, সামনে তো পায়ে ধরেও, সেটা ভিন্ন কথা। কিন্তু সেই ওখানে অনেকগুলো বাঙালি ছিল। খান মজিদ এখনো বেঁচে আছেন, বাড়ি এখনো বেঁচে আছেন। আমি তো লজ্জায় আমি খুব ঘনিষ্ঠ 2-1 লোকজনকে বলেছি, এবং তারাও খুব ভয় পায়, কেন এটা তো পাবলিকলি বলা যাবে না। শেখ মুজিব মাওলানা ভাসানীকে হারামজাদা বলছে, এত অহংকার। তো তখন থেকে মানুষ বুঝে গেছে এই লোক যার মাধ্যমে সে জেল থেকে বের হলো এত অকৃতজ্ঞ। শেখ মুজিব তাকে রিকোয়েস্ট করছে সাংবাদিকের মাধ্যমে, কারা গেছিল, যে উনি যেন তার মুক্তি যেন করে। তখন উনি পুত্র স্নেহর দিক থেকে বলছে জেলের তালা ভাঙবো শেখ মুজিব, আমরা একেবারে ক্যান্টনমেন্টে মিছিল করে দিল। বলে হুজুর ওখানে গুলি হবে, ক্যান্টনমেন্টে তো গুলি নাই। হাসান আসকারি বাড়ি পোড়াই দিল। এই যে বাংলা মোটর যেটা আগে ছিল, পাক মোটর, ওখানে আসার পরে বলছে আইয়ুব খান তাকে মুক্তি দিয়ে দিছে। তো এত বড় অকৃতজ্ঞ শেখ মুজিব ছিল। কাজেই আপনি যেটা বলছেন যে তার গায়ে হাত দিলে অস্বাভাবিক কিছু না, কিন্তু এইটা নতুন তথ্য। আর আমি এখন যেটা বললাম এটা একেবারে একটু এক বিন্দু আমি এদিক করে বলছি না। আজকে যারা দর্শক মন্ডলীরা যারা শুনবেন, যারা নাকি মাওলানা ভাসানীর প্রতি ন্যূনতম আপনার শ্রদ্ধা আছে, আর যারা নাকি শেখ মুজিবকে আপনারা পীরের মতো মনে করেন, তাইলে আপনারা চিন্তা করেন এত বড় অকৃতজ্ঞ এইভাবে পাবলিকের সবার সামনে বলতে পারে, হারামজাদা বলতে পারে। কেউ কি সন্তান হয়ে কি বাপকে হারামজাদা বলতে পারে? এটাই তো বিরাট বড় ব্যাপার। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা